بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وترزق من تشاء بغير حساب صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, হে আল্লাহ সকল রাজ্য সাম্রাজ্যের অধিপতি, আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে ইচ্ছা কেড়ে নেন। আপনি যাকে চান সম্মান মর্যাদার স্থানে অধিষ্ঠিত করেন আর যাকে চান অপমান। নিশ্চয়ই আপনি সবকিছুর উপরে ক্ষমতাবান। আপনি রাতকে প্রবিষ্ট করেন দিনের মধ্যে হতে আর দিনকে প্রবিষ্ট করেন রাতের মধ্যে হতে। আপনি জীবিতকে বাহির করেন মৃত হতে আর মৃতকে বাহির করেন জীবিত হতে। আপনি যাকে চান বেহিসাব রিজিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাট মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এখনো এখানে ওখানে দাঁড়িয়ে আছেন, বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছেন, তাদেরকে বিনীতভাবে আহ্বান করছি, আপনাদের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রয়েছে, আপনাদের আসনটি গ্রহণ করুন। সেই সাথে আমাদের মাঠের পশ্চিম দিকে যেখানে খেজুর গাছগুলো রয়েছে, আপনারা অনেকে অবগত নন, এটি কিন্তু কবরস্থান। সেখানে আপনারা যারা মোটরসাইকেল রেখেছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি মোটরসাইকেলগুলো সরিয়ে বাহিরে নির্দিষ্ট জমাতে রক্তের কালচে সুতায় সেলাই করা সবুজ জমি পতাকা আমার মা বোনের সংগ্রাম লুট হওয়ার গল্প শোনায়। তুমি শুধু পতাকা দেখো, অথচ আমি দেখি পতাকা দেখি। আমি কেবল পতাকা দেখি না, আমি পতাকায় ইতিহাস পড়ি। ৮২ থেকে ৭১ তীব্র দহনে থেকে আমি উঠে দাঁড়াই। স্থান মেরুদণ্ড কান পেতে শুনি পতাকার ভেতর ৩০ লক্ষ শহীদ সমস্যার চিৎকার। সমাজসুখী বিজয়ের এই বর্ণিল সকালে আপনাদের জানাই উষ্ণ অভিনন্দন। এবারে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন। সম্মানিত জেলা প্রশাসক জয়পুরহাট স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি জাতীয় পতাকা উত্তোলনের জন্য, এবং জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে জেলা শিল্পকলা একাডেমি জয়পুরহাটের শিল্পীবৃন্দ। জাতীয় সঙ্গীতের প্রতি যথাযোগ্য সম্মানপূর্বক সবাইকে দাঁড়িয়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
দিতে ডাইরেক্ট ঢুকো তারপর স্কুল আছে না, ওই স্কুলের ওই সামনে দিয়ে চলে আসো। না ওদেরকে নিয়ে আসো, ওরা আসে না আচ্ছা খা খা। সমাজের সুখী আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক জেনারেল সালাম প্রদান করছেন মোহাম্মদ আইওয়ানি, পুলিশ পরিদর্শক, পুলিশ লাইন্স জয়পুরহাট, এবং সালাম গ্রহণ করছেন সম্মানিত জেলা প্রশাসক জয়পুরহাট এবং সম্মানিত পুলিশ সুপার জয়পুরহাট। উত্তরতলা এই বিজয় মেলায় থাকছে 3 দিন, সোমবার, মঙ্গলবার এবং বুধবার। চলে আসুন কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে বিজয় মেলায়। আর এই বিজয় মেলায় উদ্যোক্তারা দিচ্ছে বিশাল ডিসকাউন্ট। আর এই ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন শাড়ি, বেশি চাদর, জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়কে নিজ নিজ আসনে যে সকল মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবারে জেলা প্রশাসক জয়পুরহাট জনাব আফরোজা আক্তার চৌধুরী স্যারকে মহান বিজয় দিবস 2024 ও বিজয় মেলার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিভিন্নভাবে চলে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, প্রতিষ্ঠান থেকে আগত বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম। প্রিয় জয়পুরহাটবাসী, আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির মানসপটে সংগ্রাম, সাহসিকতা এবং আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অবিস্মরণীয় গৌরবোজ্জ্বল দিন। বিজয়ের এই শুভক্ষণে জয়পুরহাটবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংশ্লিষ্ট সকলকে, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের এবং সে সকল মা বোনদের যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই মহান স্বাধীন দেশ। আরও স্মরণ করছি ফ্যাসিস্ট মুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার কারিগর, জুলাই আগস্ট বিপ্লবে আত্মদানকারী সকল শহীদ ও আহতদের, যারা এক দুর্দম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রত্যয় দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। আমাদের মুক্তি সংগ্রামের আকাঙ্ক্ষিত অর্জন আমাদের বিজয়। ভাষা আন্দোলনের মাধ্যমে অঙ্কুরিত হওয়া এক বীজ পূর্ণতা লাভ করেছিল ৭১-এর এই দিনে। সেই বিজয় রক্তাক্ত এবং জীবন্ত ইতিহাসের নিদর্শন রচিত হয়ে রক্ত এই বাংলার মাটি ভিজে আছে। আর স্বাধীনতায় জয়পুরহাটবাসীর আত্মত্যাগ এবং সাহসিকতার সাক্ষী হয়ে আছে জয়পুরহাট জেলার পাগলা দেওয়ান, করইকাদিপুর সহ সকল বধ্যভূমি। প্রিয় সুধীবৃন্দ, একটি শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক এবং উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে মহান স্বাধীনতা যুদ্ধ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে গণতন্ত্র, মানব অধিকার, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে। পৃথিবীকে সবার জন্য নিরাপদ ও টেকসই গড়ে তুলতে হবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্বকে দেশের উন্নতির অন্যতম পাথেয় হিসেবে ধরে পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করতে হবে, যেখানে থাকবে জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব এবং জিরো নেট কার্বন নিঃসরণ। বর্তমান সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহকে গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যেতে জেলা প্রশাসন জয়পুরহাট বদ্ধপরিকর। সম্মানিত জেলাবাসী, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আমাদের কর্মের মাধ্যমে এই দেশকে বিন্দু বিন্দু করে গড়ে তুলতে হবে। কর্মের মাধ্যমে আমাদের মহিমান্বিত হওয়ার সুযোগ। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দায়িত্ব রাষ্ট্রের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর, এই দায়িত্ব জনগণের, এই দায়িত্ব আমাদের সকলের। তবেই আমাদের দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। দল, মত, শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের উন্নত জীবনের নিশ্চয়তা থাকবে। এমন একটি বাংলাদেশ আমরা সবাই মিলে গড়তে চাই। প্রিয় সুধীবৃন্দ, মহান বিজয় দিবস 2024 উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন জয়পুরহাট কর্তৃক সার্কিট হাউস মাঠে দিনব্যাপী বিজয় মেলা আয়োজন করা হয়েছে। এই মেলায় জয়পুরহাটের জনগণের তৈরি বাদ্যযন্ত্র, দেশীয় খেলনা, ঐতিহ্যবাহী নাগরদোলার প্রদর্শনী সহ রয়েছে চারু, কারু এবং হস্তশিল্পের বিস্তর সমাহার, যা একই সাথে সমৃদ্ধ এই জনপদের সাংস্কৃতিক ঐতিহ্য, জীবনচারণ ও উন্নয়নের গল্প বলে। মহান বিজয় দিবস 2024 যথাযথ মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠানমালায় স্বাগত জানাই। প্রিয় জয়পুরহাটবাসী, বৈষম্যহীন নতুন বাংলাদেশ অগ্রযাত্রা যাতে বিঘ্নিত না হয়, সেই প্রতিজ্ঞাকে বুকে ধারণ করে আমাদের সদা জাগ্রত থাকতে হবে আর গড়তে হবে মানবিক ও উন্নত এক বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে মশাল প্রজ্বলিত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, তার শিখাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। বিজয়ের স্পৃহা, সাহস ও উদ্দীপনা নিয়ে দেশ গড়ার প্রত্যয় হোক আমাদের আজকের দিবসের উপজীব্য। সবাইকে নিয়ে সবার সাথে কাজ করে এগিয়ে যেতে হবে এবং আমাদের শান্তিপ্রিয় জনপদ জয়পুরহাটকে আরও সমৃদ্ধ করতে একত্রে কাজ করতে হবে, তবেই বিজয়ের হবে অর্থবহ। আসুন আমরা বিজয় দিবসের এই শুভক্ষণে অঙ্গীকারবদ্ধ হই। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাই ফাঁকা হন ভাই, ফাঁকা পিছনে আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বিজয় মেলার উদ্বোধন উপলক্ষে সম্মানিত জেলা প্রশাসক জয়পুরহাট, সম্মানিত পুলিশ সুপার জয়পুরহাট এবং অন্যান্য অতিথিবৃন্দ সহ শান্তির প্রতীক পায়রা উড়ানোর এবং বেলুন ও ফেস্টুন ওড়ানোর প্রস্তুতি চলছে। পিছনে হলে তো সবাই তুলতে পারে। পিছনে সবাই সামনে ছবি তুলবেন, সামনে থেকে সরেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই উদ্বোধনী এবং এই মহান অনুষ্ঠানে, মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আফরোজা আক্তার চৌধুরী, জেলা প্রশাসক জয়পুরহাট, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব, পুলিশ সুপার জয়পুরহাট, জনাব মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক স্থানীয় সরকার জয়পুরহাট,
জনাব সরকার মোহাম্মদ রায়হান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ জয়পুরহাট, জনাব বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জয়পুরহাট, জনাব মোহাম্মদ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি জয়পুরহাট, ফজলুর রহমান সাইদ, জেলা আমির জামাতে ইসলাম জয়পুরহাট, মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা সেক্রেটারি জামাতে ইসলাম জয়পুরহাট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি পায়রা এবং বেলুন, সেই সাথে ফেস্টুন উড়িয়ে আজকের এই বিজয় মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। দেন আরেকটু এদিকে আসো না। এই বাকি জায়গা মতো করে নেই রে বদরুল, শালা 1 সেকেন্ড পরে মারলে হতো। ভিডিও হইতেছে। এবার একটা